বাবা যুদ্ধে যাওয়ার অনুমতি দাও। মা বললেন, না বাবা, আমি তোকে যুদ্ধে যেতে দেব না, কেননা 10টা নয় 5টা নয়, তুই আমার একটা মাত্র সন্তান, মা বলা ধন বুকের মানে, আমি তোকে যুদ্ধে যেতে দেব। মা তুমি ভয় পেও না, আমায় যুদ্ধে যাওয়ার অনুমতি দাও, দেখবে যুদ্ধে জয়ী হয়ে রামচন্দ্রকে পরাজিত করে আমি তোমার কোলে এসে আবার মা বলে ডাকব। মা সরমা দেবী দেখলেন আমার তরণীর যে প্রভু রামচন্দ্রের ডাক এসে গেছে, শত চেষ্টা করেও আমি ওকে আর ধরে রাখতে পারবো না, কেননা ভগবানের ডাক যখন আসে তখন কেউ তো কাউকে ধরে রাখতে পারে। আস্তে আস্তে কথা বলবেন না, একটু চুপ করুন। তরণী যুদ্ধে তো যাবি বাবা, আয় আমি তোকে সাজিয়ে দিই। সাজাচ্ছে কি করে? সর্বাঙ্গে চন্দন দিয়ে রাম নাম লিখে দিয়েছি। মা আমি যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি তুমি তারই নাম আমার অঙ্গে লিখে দিলে। বাবা এটা হলো মহামন্ত্র, এই মন্ত্র যতক্ষণ তোর অঙ্গে থাকবে ওই রামচন্দ্রের বাণ তোকে স্পর্শ করতে পারবে না। মা সাজিয়ে তো দিলে অনুমতি দেবে না, আশীর্বাদ দেবে। কি আশীর্বাদ দিল জানে? কোনো পিতামাতা তার সন্তানকে এমন আশীর্বাদ দেবে না। তরুণীর মাথায় হাত রেখে মা সরমা দেবী কাঁদতে কাঁদতে আশীর্বাদ দিলেন, বাবা তরুণী তোর শিরে কর দিয়ে করি আশিস, তুই এই রাবণ বংশে যেন আর কোনোদিন ফিরে না বাবা। তুই তো চলে যাচ্ছিস প্রভু রামের চরণে, আর যদি ফিরে না আসিস যাওয়ার আগে একবার শেষবারের মতো তুই আমায় মামা বলে ডাক রে বাবা। তুই একবার মামা বলে আমায় ডাক রে, আমায় ডাকি রে বাবা। ওরে আমি যে মা ডাক শোনার বড় কাঙালিনী, একবার মামা বলে ডাক রে বাবা। মা ডাকি শোনা বড় কাঙালিনী রে, একবার আমায় একবার মা মা বলে আমায় ডাকি না বাবা। একবার মা বলে ডাক, যদি কোনোদিন তোর বদনে আর মা ডাক শোনা না হয়। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল তার জেঠুমণি রাবণের কাছে। জেঠুমণি, ও জেঠুমণি, একই তরণী তোকে এমন করে কে সাজিয়ে দিয়েছে? জেঠুমণি আমার মা আমায় সাজিয়ে দিয়েছে। রাবণ কেঁদে বললেন, তরণী আমার রাক্ষস বংশে এখনো একজন রাম ভক্ত আছে, আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, বড় না হতাম, তোর মায়ের চরণ তোর মায়ের চরণে একটা প্রণাম করে আমার এই পাপিষ্ঠ জনম থেকে আমি ধন্য করে নিতাম। তরুণী তরণী তরণী রে, ওরে তরণী রে। জেঠুমণি আমি যুদ্ধে যাওয়ার জন্য এসেছি, তুমি আমায় যুদ্ধে যাওয়ার অনুমতি দেবে না। রাবণ কেঁদে বলল, তরণী যা বাবা, আমার রাক্ষস কুল তো সবাই প্রভু রামের চরণ পেল,
আশীর্বাদ করি তুইও যেন রামের চরণে আশ্রয় পাস বাবা। রামচন্দ্র যেন তোকে কৃপা করে। যা বাবা, আশীর্বাদ দিলে তরুণী চলে গেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের ময়দান। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখছে কেউ কোথাও না। ভগবানকে না ডাকলে কি ভগবান আসে? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বললেন, কোথায় রামচন্দ্র? বাহিরে এসো, আমি তোমায় যুদ্ধের অনুমতি, আমি তোমায় আহ্বান করলাম, বাহিরে এসো। রামচন্দ্র, বিভীষণ, লক্ষ্মণ বাহিরে এসে দাঁড়িয়ে। রামচন্দ্র বললেন, বিভীষণ, কে ওই পুত্র, তুমি ওকে চেনো? বিভীষণ দেখছে, আজকে যদি আমার পুত্রের পরিচয় আমি প্রভুকে দেই, প্রভু তো আমার সন্তানকে উদ্ধার করবে না। আমার সন্তান যে প্রভুর চরণ পাবে না। নিজের সন্তানকে প্রভুর চরণ লাভ করিয়ে দেওয়ার জন্য কি বললেন জানেন? প্রভু, আমি ওই বালককে চিনি, হয়তো রাবণ বংশে কোনো বংশধর হবে। রামচন্দ্র বললেন, বালক, আমি তোমার কাছে যুদ্ধে পরাজয় স্বীকার করছি, তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। শোনো রামচন্দ্র, বিনা যুদ্ধে আমি জয়ী হতে রাজি নই, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। আরে এইটুকু বয়স, এখনো বদন থেকে মাতৃস্তনে দুধের গন্ধ যায়নি, আর আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছ? শোনো বালক, তুমি তোমার মাকে সন্তান হারা করো না। আমি তো বলছি, আমি তোমার কাছে পরাজয় স্বীকার করছি, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। তরুণী সেন বললেন, শোনো রামচন্দ্র, তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ না করো, আমি তোমার সীতার চুলির মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমার প্রভু, আমার জেঠুমণি রাবণের বাম পাশে গিয়ে বসিয়ে দেব। কি যত বড় মুখ নয় তত বড় কথা, আয় তোকে আর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিই। ভক্ত ভগবানের যুদ্ধ শুরু হয়ে গেল। যখন ভক্ত ভগবানের যুদ্ধ শুরু হয়ে গেছে, তরুণী সেন যখন প্রথম বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ ফুলের মালা হয়ে আমার প্রভুর চরণে গিয়ে পড়ে। আর রামচন্দ্র যখন প্রথম বাণ নিক্ষেপ করেছে, সেই বাণ ফুলের মালা হয়ে আমার তরুণী সেনের গলায় গিয়ে পড়েছে। এমনি ভাবে কেউ কাউকে পরাজিত করতে পারছে না। বিভীষণ দেখছে, আমার সন্তানের মৃত্যুবাণ যদি প্রভুর হাতে তুলে না দেই, প্রভু তো আমার সন্তানকে উদ্ধার করতে পারবে না। প্রভু, এই নাও বৈষ্ণব বাণ, এই বাণ দিয়ে তুমি ওই পুত্রকে বধ করো। যেই না বৈষ্ণব বাণ তুলে দিয়েছে, বৈষ্ণব বাণ যখন নিয়েছেন প্রভু রামচন্দ্র হাতে, বাণটা দেখে তরুণী সেন তীর ধনুক মাটিতে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে এমন করে করজোড়ে দাঁড়িয়ে কাছে আর মনে মনে বলে, প্রভু তোমার চরণে আমায় একটু আশ্রয় দাও। যেই না বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, ওই বাণটা গিয়ে তরুণী সেনের মস্তকটা কেটে দেহটা মৃত্তিকার উপরে, মস্তকটা শূন্যের উপরে জয় রাম জয় রাম বলে কৃপা করো। যখন দেহটা মৃত্তিকার উপরে পড়েছে, কোনো পিতার সম্মুখে যদি সন্তানের মৃত্যু হয়, কোনো পিতা মাতা স্থির থাকতে পারে না। ছুটে গিয়ে
তরণী সেনের মৃত দেহটা বুকে জড়িয়ে ধরেছি। হায়রে তরণী, তুই আমায় ক্ষমা করে দিবি। আজ পিতা হয়ে তোর মৃত্যুবান আমি প্রভুর হাতে তুলে দিব। রামচন্দ্র দেখছেন বিভীষণ কাজ। বিভীষণ, আমি তো একে একে রাক্ষস কুলের সবাইকে উদ্ধার করলাম, কোনোদিন তো তোমার চোখে আমি এক ফোঁটা জল দেখি। আজকে তুমি কাঁদছো, সত্যি করে বলো কে কে ওই বালক, কি তার আসল পরিচয়? প্রভু শুনবে, তুমি শুনবে ওকে। ও যে আর কেহ নয়, এই অধমের একমাত্র বাবা বলাধর, বুকের মানিক তরণী। সে যে আমার বাবা বলাধর, একমাত্র বুকের মানিক, সে যে আমার তরণী। কি করেছে বিভীষণ? নিজের পুত্রের মৃত্যুবান তুমি আমার হাতে তুলে দি। প্রভু, আমার পুত্রের মৃত্যুবান তোমার হাতে যদি তুলে না দিতাম, আমার সন্তান যে তোমার চরণে পেত না। আমি আমার সন্তানের জন্য কাঁদছি, যে ভগবানের চরণ পেল তার জন্য কাঁদবো কেন? কাঁদছি কেন জানো? তুমি তো একে একে সবাইকে উদ্ধার করো, কিন্তু বলো বলো দয়াময়, এই জগতে আমার গতি কি বা হবে? বলো 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 আমার গতি, আমার গতি কি বা হবে? বলো আমার গতি, গতি কি বা হবে? আমি যেমন এলাম আরে তেমনই গেলাম। বলো বলো আমার গতি কি বা হবে? আমি যেমন বলো আমার গতি কি বা হবে? ভাবে যেমন এলাম আমি তেমনি গেলাম। দয়া বলো আমার গতি কি বা হবে? আমি যেমনই এলাম তেমনই গেলাম, আমি কি তোমার চরণ পাবো না? কেঁদো না বিভীষণ, আশীর্বাদ করলাম একে একে চারি যুগ তুমি আমার কৃপা পাবে। রামচন্দ্র দেখছে তরণী সেনের মস্তকটা শূন্যের উপরে জয়রাম জয়রাম বলে ভেসে বেড়াচ্ছে, মস্তকটা বুকে জড়িয়ে ধরে রামচন্দ্র কেঁদে বললেন, তরণী তুই তো আমার পরম ভক্ত, এ জন্মে তো পাওয়া হলো না তোর সঙ্গ, তাই আগত দাপর যুগে তুই হবি আমার মরম সখা আর আমি হব কৃষ্ণ। তুই যাওয়ার বেলায় যে সুবল বলে যাচ্ছিস, আশীর্বাদ করলাম দাপর যুগে মরম সখা হবি, তোর নাম হবে সুবল। সেদিন তোর মতো ভক্তের সঙ্গ করে আমার জনম আমি ধন্য করে নেব। তরণী তরণী রে
বলছে কানাই, মনের কথা যদি নাই বা বলবি, মরম সখাময় কেন বানাবি? একবার মনের কথা খুলে। সুবল কথা শ্রবণ করে গোবিন্দ তো অচেতন হয়ে আছে, সে তো কিছু বলছে। কথা বলবি না ভাই? ঠিক আছে, এই প্রাণ আমি রাখবো। এই বলে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে রাধাকুণ্ডের তীরে। আর ভগবান দেখলো আমার ভক্তকে রক্ষা করতেই হবে। গোবিন্দ চৈতন্য পেয়ে সুবলকে ডাকছে।